মধ্যে আমরা চলে আসছি আমাদের বিশেষ অতিথি, তাকে ধন্যবাদ জানাই সবাইকে নিয়ে। যে মনোরঞ্জন দিবসে যে আমরা তাকে সম্বর্ধনা জানাবো, তার মধ্যে দিয়ে আমি প্রথমে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি গ্রাম আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। সেই জন্য আমাদের এবং আমাদের সহসভাপতি আমি নিজেই মুকুল হাসান জানাই আমাদের বিশেষ অতিথি এবং গ্রাম্য অতিথি, আমাদের গ্রাম্য মন্ডল, তাকে ধন্যবাদ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। সবার একটু দেরি হয়ে থাকে, তাই আমাদের একটু জনসংখ্যা কম হয়ে গেছে, আসতে একটু দেরি হচ্ছে। আমরা তাও আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত সুধীবৃন্দু, আজ আমাদের আসলে আদিবাসী ঐতিহ্যের অধিকার, আদিবাসীদের আপনারা এখন সৈনিক এবং অত্র অঞ্চলের সম্মানিত, আজকেও আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত চলছে, আমরা যারা আদিবাসীরা আছি, গত জুলাইয়ে অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। আদিবাসীদের জমি, অনেক জমি বন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি রুবেল ভাইকে অনুরোধ করি, আমাদের বিরামপুর অঞ্চলের যত জায়গা জমি বন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই জমিগুলো যেন অবমুক্ত করা হয় থাকবো, এবং আমাদের এই জমিগুলো যেন অবমুক্ত করা হয়। পরিশেষে আমি বলি, সব থেকে বেশি প্রয়োজন আমাদের এখন আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, উচ্চ শিক্ষায়। তারপরে আমরা দেখব আমাদের অধিকার সত্যি আমরা নিজেরাই আদায় করতে পারবো। তখন দরকার নাই যে জাতি যত শিক্ষিত হবে সেই জাতির তত উন্নয়ন হবে। আমি এটাই প্রার্থনা করি, আপনারা প্রত্যেকে নিজেদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, বাংলাদেশে যেন। ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দেই ফারগানা পরিষদের, ওনাকে ধন্যবাদ দেই তার মহান বক্তব্য দেওয়ার জন্য। আজকে আসলে আমাদের একটা বিশেষ দিন, যে দিনটার অপেক্ষা আমরা প্রতি বছর নিহত হয়ে থাকি। আজকের এই দিনের ঘটনা আজ থেকে এটা কবে হবে? আসলে তারপরে আমাদের জাতিকে আপনাদের প্রকাশ পায় না। শিক্ষিত ছেলে পেলে আপনার কোথায় আছে? আমরা মাস্টার্স ডিগ্রি পাস, আমরা দুই একজন আগাইছি, কিন্তু আমাদের সাথে কেউ নাই সত্য লড়াই করার জন্য, তাই না? আজকে যারা ক্ষমতা পায় তারাই সবকিছু নেই। কারণটা কি? আদিবাসী আমাদেরকে সবকিছু তুচ্ছ করে তারাই নেই। আমি তার একদিন আগেই রবির সাথে তারা কথা বলি যে আসলে আমরা কোথায় ঠিক করে দেয়নি। তাহলে এর চেয়ে দুঃখ কিছু আছে? আমার একটু বড় আশ্বাস এবং প্রত্যাশা রবির ভাইয়ের কাছে, এরপরে যদি আপনি তারকে আগের সংকট করে রাখেন, তাহলে আমরা নির্বাচনও হয় না। যারা এই কমিটিতে ছিল আগে, ওনারা আপনাদের মধ্যে মুকুল বলছে যে 24 সালের সব দুর্নীতি হয়ে গেছে। এখানে প্রশাসনও জড়িত, এমপি ছিল জড়িত, এটার সাথে বহু বহু লোক জড়িত। তো আমি ইতিমধ্যে ধন্যবাদ দিই, যেহেতু 5ই আগস্টের পর আপনারা আমাদের পাশে পাচ্ছেন, আমরাও আপনাদেরকে পাশে পাচ্ছি। আপনাদের এখানে তো আরো নেতৃবৃন্দ আছেন, আপনার এই কমিটি নিয়ে আমার কাছে অনেকবার গেছে। আমি তাদের সাথে কথা বলেছি, আমি ইউনোর সাথে কথা বলেছি। ইউনো সাহেব ডিসি মহোদয়ের সাথে কথা বলে
আমাকে বিস্তারিত আশ্বাস দিবেন বলতে করছে। আমি বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো এবং আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি সময় দিতে পারছি না, আমার আরো দূরে আমি ভক্ত উপরে কাজ করছি। Thank you.